মোবাইলে সাহায্য করতে হলে শুরুতে আপনাকে গুগল ব্রাউজার ওপেন করতে হবে। এখানে ক্রোমো ব্রাউজার ওপেন করলেও হবে। তো আমি গুগলটা ওপেন করলাম। এরপরে সার্চ বক্সে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লিঙ্ক বা ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে প্রবেশ করবেন। এই যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, এখান থেকেও যাওয়া যাবে। পাশাপাশি আপনি সরাসরি নগদের ওয়েব পোর্টাল, উপবৃত্তির যে ওয়েব পোর্টালের লিঙ্ক আছে সেটা দিয়েও প্রবেশ করতে পারেন। এরপরে পেজটাকে স্ক্রল ডাউন করে নিচে নামতে হবে। আর একটু নিচে নামতে হবে। নামার পর এখানে দেখতে পাচ্ছেন আভ্যন্তরীণ সেবাসমূহ, এরও নিচে নামবেন। গুরুত্বপূর্ণ লিঙ্ক নগদের উপবৃত্তি প্রদানের পোর্টাল লিঙ্ক, এটাতে টাচ করে প্রবেশ করতে হবে। তারপরে এই ইন্টারফেসটি আসবে। আসলে আপনাকে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। তো আমার এটা দেওয়া আছে, উপরে দিতে হবে ইউজার আইডি। এখানে মনে রাখবেন যদি পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয় হয় তাহলে বিদ্যালয়ের EMIS কোডের আগে আপনাকে 91 দিতে হবে, আর যদি জাতীয়করণকৃত বিদ্যালয় হয় তাহলে 99 দিতে হবে। এরপরে যে পাসওয়ার্ডটি আছে সেটা দেবেন। তারপরে লগইন বাটনে টাচ করে প্রবেশ করতে হবে। করার পর আপনাকে এরকম দেখুন রিকোয়ার্ড টাস্ক লিস্ট, এখানে প্রাথমিক 3টা কাজ আছে গুরুত্বপূর্ণ। এই 3টা কাজ আপনাকে প্রথমে করে নিতে হবে। স্কিপ করেও যাওয়া যাবে, এটা পরে করলে হবে, তবে সবচাইতে ভালো হচ্ছে শুরুতে এই কাজটা শেষ করে নেওয়া। তো এখানে দেখুন প্রথমে আছে প্লিজ আপডেট হেড টিচার প্রোফাইল। তো আপনি এটাতে যে অ্যারো চিহ্ন যেটা দেখতে পাচ্ছেন ডান দিকে অ্যাকশন লেখার নিচে, এটাতে টাচ করে প্রবেশ করুন। করার পর আপনি এই ধরনের একটা উইন্ডো দেখতে পাবেন। তো এখানে দেখুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ধরনটা ডিফল্ট সেটিং, মানে ডিফল্ট হিসাবে এটা দেয়া আছে। আপনার বিদ্যালয়ের ধরন যদি ভিন্ন কোনোটা, তাহলে এই যে এই পাশে ড্রপ ডাউন বাটন যেটা দেখতে পাচ্ছেন এটাতে টাচ করলে এখানে দেখবেন অনেকগুলো ধরন পাবেন, আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমারটা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য আমি সেটাই রেখে দিচ্ছি। তারপরে প্রধান শিক্ষক টিচার্স নেম, এখানে প্রধান শিক্ষকের নাম দেয়া আছে। মোবাইল নাম্বার সেটাও দেয়া আছে। আপনাকে শুধুমাত্র প্রধান শিক্ষকের ইমেল ঠিকানাটা দিতে হবে এবং জাতীয় পরিচয়পত্র, প্রধান শিক্ষকের জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে এরপরে সেভ বাটনে টাচ করলেই আপনার এটা সংরক্ষিত হয়ে যাবে। এছাড়া যদি প্রধান শিক্ষকের যদি ইমেল আইডি না থাকে তাহলে ইমেল আইডি কীভাবে তৈরি করতে হবে এটার একটা ভিডিও আমি ইতিপূর্বে আপলোড করেছি, সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরপরে প্লিজ আপডেট ইউর পাসওয়ার্ড নাম্বার 2তে আছে, এটাতেও ডান পাশে যে আরও চিহ্ন ডান দিক নির্দেশ করছে সেটাতে টাচ করলে আপনার এই ধরনের একটা উইন্ডো আসবে। এখানে কারেন্ট পাসওয়ার্ড অর্থাৎ বর্তমান যে পাসওয়ার্ড সেটা দিতে হবে। নতুন একটা পাসওয়ার্ড দেবেন, অবশ্যই একটা শক্তিশালী পাসওয়ার্ড দেবেন। সেই পাসওয়ার্ডটা নিচের ঘরটাতে আবার লিখবেন রিপিট নিউ পাসওয়ার্ড। এরপরে সেভ বাটন যেটা আছে সেটাতে দিবেন। তারপর হয়তো কনফার্মেশনের জন্য একটা মেসেজ আসতে পারে আপনার, ইয়েস অথবা নো যদি থাকে তাহলে সেক্ষেত্রে ইয়েস দেবেন, তবে এটা আসবে না, সেভ দিলে সেভ হয়ে যাবে। এরপরে তৃতীয় যেটা আছে প্লিজ আপলোড ইউর সিগনেচার, এটাতে আপনি এই অ্যারো চিহ্ন এখানেও এটাতে দিয়ে চলে যাবেন। যাওয়ার পরে এই যে টু আপলোড সিগনেচার ক্লিক হেয়ার, এই জায়গাটাতে আপনি টাচ করলেই কি হবে, আপনার হচ্ছে প্রোফাইলের ইয়েটা চলে আসবে, অর্থাৎ আপনার মোবাইলের গ্যালারিটা তখন শো করবে। তো এই জন্য আপনাকে কী করতে হবে, প্রথমে একটা সাদা কাগজের মধ্যে সুন্দর করে একটা সিগনেচার করে নিয়ে সেটার ছবি মোবাইলে তুলে নেবেন। তুলে নিলে হয়তো এটার মেগাবাইট আপনার 1 মেগাবাইটের উপরে হয়ে যেতে পারে। তো সেজন্য কী করবেন, ওটা তুলে নেওয়ার পর একটু এডিট করে এটাকে একটু পরিষ্কার করে নিলে, কালারটা একটু সুন্দর করে নিলে, এরপরে হচ্ছে যে আপনার এটাকে একটা স্ক্রিনশট, মোবাইলের একটা স্ক্রিনশট তুলে ক্রপ করে ছোট করে নেবেন সাইজ অনুসারে। নেওয়ার পর তারপরে এখানে টাচ করলে আপনার ওই তখন সেই সিগনেচারের কাগজটা আপনি এখানে সিলেক্ট করে দিয়ে তারপর এটাকে সেভ দিয়ে আপলোড হয়ে গেলে এরপরে সেভ দিয়ে দেবেন। সেভ দিলে আপনার সিগনেচারটা আপলোড হয়ে যাবে। এরপরে যখন আপনার এই 3টা জিনিসই যখন সেট হয়ে যাবে এরপরে আপনি এই যে লগ আউট দিয়ে বের হয়ে যাবেন। লগ আউট আছে যে দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইলের যে পিকচারের যে অংশ অপশন যেটা, এটার উপরে টাচ করলে লগ আউটের অপশানটা আসবে, লগ আউট দিয়ে বের হয়ে যাবেন। তারপরে যখন আপনি আবার লগ ইন করে প্রবেশ করবেন এরপরে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখুন 3 লাইন যে বাটনটি আছে বাঁ পাশে উপরে, এইটাতে আপনি টাচ করুন। টাচ করার পর এই যে মেনুটা চলে আসবে। এই মেনু থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে ড্যাশবোর্ড আছে, স্কুল লিস্ট আছে, ডিমান্ড শিট আছে, আপডেট সিগনেচার আছে, ক্লাস্টার সিলেক্ট, টিচার প্রোফাইল, আরও এগুলো আছে। তো এখান থেকে আপনি প্রথম কাজ হচ্ছে স্কুল লিস্ট, এটা যেটা আছে এটাতে টাচ করে প্রবেশ করলে আপনার স্কুল লিস্টটা চলে আসবে। তো আমি পরবর্তী কাজগুলো ধাপে ধাপে দেখাবো। আপাতত যারা মোবাইলে করবেন তাদের জন্য এটুকুই দেখাচ্ছি। নগদের প্রাইমারি এডুকেশন স্টাইপেন্ড প্রজেক্টের মধ্যে কিভাবে ছাত্রছাত্রীর তথ্য আপলোড করা এবং উপবৃত্তির চাহিদা প্রস্তুত ও প্রেরণ করা, এই সকল কিছু আমি পূর্ণাঙ্গ লাইভে কিভাবে করবেন সেটার একটি পরিপূর্ণ টিউটোরিয়াল ভিডিও তৈরি করে খুব দ্রুত আপলোড করতে চলেছি। পরবর্তী ধাপের কাজগুলো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ
আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।